إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما ورد في الحديث اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজের একটি প্রচলন হলো যখনই কোনো বড় মেহমান বাসায় আসে বা এলাকায় আসে তখন তার জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়া হয়। এটা শুধু আমাদের দেশে না, বরং সব জায়গায় বড় মেহমান আসলে তার জন্য প্রস্তুতি। বরঞ্চ আরো আগে বেড়ে এভাবে বলা যায়, যে কোনো মেহমান আসলেই কোনো না কোনো প্রস্তুতি নিতে হয়। যদি ছোট মেহমানও আসে তারপরেও বাসায় কিছু না কিছু প্রস্তুতি নিতে হয়। খাবার দাবারের প্রস্তুতি বলেন, বিছানা গোছানো, শরীর পরিষ্কার করা, এরপরে আশেপাশের পরিবেশ পরিষ্কার করা, এরকম অনেক কাজ করতে হয়। আর মেহমান যত বড় হয় প্রস্তুতি তত বড় হয়। মেহমান যদি সাধারণ হয় তাহলে ঘরের ভিতরে প্রস্তুতি হয়, আর মেহমান যদি আরেকটু বড় হয় তাহলে ঘরের বাহিরেও ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করে, আর মেহমান যদি আরো বড় হয় তাহলে এলাকা ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করে। মেহমান যদি আরো বড় হয় তাহলে অনেক দূর থেকে আলাদা গেট সাজানো হয়, ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকা হয়, লাল গালিচা বিছানো হয়, আরো কত রকম প্রস্তুতি তো আছে। এটার প্রস্তুতি যে কত ধরনের হতে পারে এটা আপনারাই ভালো জানেন, দেখে থাকেন।
তো একজন মুমিনের জন্য সবচেয়ে বড় মেহমান হলো তার রমজান মাস। এর চেয়ে বড় মেহমান আর হতে পারে না। কারণ এটা এমন এক মাস যেই মাসে সাধারণ অবস্থায় একজন মানুষ একটা নফল ইবাদত করলে আল্লাহ তাকে ফরজ ইবাদতের সওয়াব দান করেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, কেউ যদি সারা জীবন নফল নামাজ পড়ে, সারা জীবন নফল নামাজ পড়ছে, পড়তে 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 তার মৌত হয়ে গেছে, 1000, 2000, 3000, 10,000 রাকাত নফল নামাজ যদি পড়ে, ফজরের ফরজ নামাজের 2 রাকাতের সমান এই সমস্ত নফল মিলে একত্রিত হতে পারবে না। বুঝে আসছে না? মানে নফল নফলই, নফলের দ্বারা বান্দা আল্লাহর অনেক কাছাকাছি যায়, সব ঠিক আছে, কিন্তু ফরজের দাম এত বেশি এত বেশি যে নফল চলতে চলতে ওই ফরজ পর্যন্ত পৌঁছা সম্ভব না। নফল হলো আমাদের জন্য আলাদা রিজার্ভ এর মতো, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ না করুক যদি আমরা আটকা পড়ে যাই যে আমাদের আমলের পাল্লা হালকা হয়ে গেল, গুনাহের পাল্লা ভারী হয়ে গেল, তখন যাতে নফল কিছু রিজার্ভ থাকে সেটা নিয়ে ওই আমলের পাল্লায় দিয়ে তা ভারী করার একটা সুযোগ পাওয়া যায়। এই জন্যই হলো নফল নামাজগুলো, নফল ইবাদতগুলো। কিন্তু নফল যত ইবাদত আছে সমস্ত ইবাদতকে একত্রিত করার পরেও ফরজ, সাধারণ একটি ফরজ ইবাদত 2 রাকাত নামাজ বা অন্য কোনো ফরজ ইবাদত এর সমান কোনোদিন নফল নামাজ হতে পারবে না। কিন্তু রমজান মাস এমন মাস যেই মাসের কারণে আল্লাহ তাআলা এই নফলকেও ফরজ পর্যন্ত পৌঁছায় দেয়। তাহলে এটা যে কত বড় মেহমান আর কি বোঝানো দরকার আছে। আবার কেউ ফরজ নামাজ পড়ল, আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ নামাজ পড়ার সওয়াব দান করবেন। 1 টাকা যাকাত দিল, 70 টাকা যাকাত দেওয়ার সওয়াব পাবে। তাহলে এই সব কিছু ফরজ যত ইবাদত আছে সব 70 গুণে বাড়িয়ে দেওয়া হবে, আর নফল যত ইবাদত আছে সব ফরজ পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। এখন এই 2টা কাজ করতে গেলে, নফল কাজ করতে গেলে, ফরজ কাজ করতে গেলে সবচেয়ে বড় বাধা হলো শয়তান। এই শয়তান আমাদেরকে কোনোভাবেই এই কাজে অগ্রসর হতে দিবে না। এই জন্য যেদিন রমজানের চাঁদ দেখা যায়, অর্থাৎ যেদিন থেকে আমরা তারাবির নামাজ শুরু করব, ওই দিন থেকেই আল্লাহ তাআলা শয়তানকে আলাদাভাবে বন্দি করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেন, সে যাতে মুসলমানদেরকে এই ইবাদত করতে বাধা না দেয়, আল্লাহ পর্যন্ত পৌঁছতে বাধা না দেয়। তার মানে এই পুরা 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো রমজান মাস। রমজানের দিনগুলোও সম্মানিত, রমজানের রাতগুলোও সম্মানিত, রমজানের সব কিছু সম্মানিত। দিনের বেলা রোজা রাখছেন, আমরা তো কোরআন শরীফ তেলাওয়াত করব এবং সবাই তেলাওয়াত করব, সেটা ঠিক আছে। কেউ যদি তেলাওয়াত নাও করে, রোজা রেখে ঘুমিয়ে আছে, তারপরেও ডান কাদের ফেরেশতা তার আমল নামায় সওয়াব লিখতে থাকবে না? থাকবে কিনা? সে কোনো ইবাদত করছে না, শুধু কিছু খাচ্ছে না, নিয়ত করে রোজার নিয়তে কিছু খাচ্ছে না, বাস এতেই তার সওয়াব হচ্ছে। একেবারে মাগরিব পর্যন্ত তার সওয়াব লেখা হচ্ছে। অন্য কোনো ইবাদত নাও করলে এই ইবাদতের সওয়াব তার হচ্ছে। এই জন্য শয়তান এই সমস্ত ফজিলতের কথা দিয়ে আমাদেরকে ধোঁকা দেয়। রোজা অবস্থায় তো সওয়াব হচ্ছেই, তাহলে আর নামাজের দরকার কি? আরে রোজা তো একটা ভিন্ন খাত, আর নামাজ তো ভিন্ন খাত। কারেন্ট বিল পরিশোধ করার পরে আপনি যদি বলেন গ্যাস বিলের আর দরকার কি, তাহলে কি সরকার মানবে? এটা সম্ভব? কারেন্ট বিলের খাত ভিন্ন, গ্যাস বিলের খাত ভিন্ন, পানি বিলের খাত ভিন্ন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে হিসাব নেওয়া হবে। এরকম না যে কারেন্ট বিল আপনি ডবল পরিশোধ করে দিছেন, এই জন্য গ্যাস বিল আপনাকে মাফ করে দেওয়া হবে, এমন কোনো সুযোগ আছে নাকি? খাত ভিন্ন।
ঠিক তেমনিভাবে নামাজের খাত ভিন্ন, জাকাতের খাত ভিন্ন, রোজার খাত ভিন্ন। একটার সওয়াব অনেক বেশি হবে দেখে আরেকটাকে মাইনাস করে দেব, এটার কোনো সুযোগ তো শরীয়তের মধ্যে নাই। এজন্য শয়তানের এই সমস্ত ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো বলছিলাম যে এত বড় একজন মেহমান, এই যে রমজান মাস, এই মেহমান যেহেতু আমাদের সামনে আসন্ন, হয়তো রোজার আগে আর আমরা একটি জুমা পাবো, এর পরের জুমাই আমাদের রমজান মাস চলে আসবে। এই জন্য আগেও বলেছি, এখনো বলি যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগের থেকে রমজান পাওয়ার জন্য দোয়া করতেন যে আল্লাহ যাতে রজব এবং শাবানে বরকত দেয় এবং রমজান পর্যন্ত নবীজির হায়াতটা বাড়ায়া দেয়। এই জন্য নবীজি দোয়া করতেন না? আমাদেরকেও দোয়া করার কথা শিখিয়েছেন, তাই আমরাও দোয়া করছি। তো এখন যেহেতু একদম এই মেহমান আমাদের সামনে আসন্ন, কাছাকাছি, এখন আমাদের প্রস্তুতিটা আরো ভালোভাবে নিতে হবে। প্রস্তুতি, এক ধরনের মানুষ আছে পৃথিবীতে যারা নেককার, যারা ভালো, বাকি তাদের গুনাহ আছে, অনেক নাফরমানি আছে। রমজান মাস আসার পরে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন পাওয়ার পরে এই এক এক অনওয়ানে, এক এক শিরোনামে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার জন্য ডাকতে থাকবেন, আর ওই শিরোনামে বান্দা অনেকেই মাফ নিতে থাকবে। আসলে রহমতের 10 দিন পার হয়ে যাওয়ার পরে যখন মাগফিরাতের 10 দিন আসবে, তখন কি রহমত বন্ধ হয়ে যাবে? আল্লাহ তাআলা কি এত কৃপণ, বা আল্লাহর খাজানায় কি এত কমতি আছে যে আল্লাহ মাগফিরাতকে বন্ধ, মাগফিরাত চলে আসছে তাই রহমত বন্ধ, অথবা নাজাতের 10 দিন চলে আসছে এখন মাগফিরাত বন্ধ, এরকম কোনো ব্যাপার আছে? ব্যাপার নাই। আসলে হলো আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চান। এখন এক এক সময় এক এক সুতা দিয়ে, এক এক অজুহাতে আল্লাহ তাআলা বান্দাকে কাছে টানতে চান। এই জন্য এক একটার এক এক নাম দিছেন। হাদিসে আছে আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু আইতকুম মিনান নার। তার প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন, পরের 10 দিন মাগফিরাত, এর পরের 10 দিন হলো নাজাতের 10 দিন। তো এক ধরনের বান্দা এমন আছেন যারা রমজান মাস পাওয়ার পরে এই রমজানে ইফতারের সময়, দোয়া কবুলের সময়, ইফতারের সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চান আল্লাহ তাআলা তাই কবুল আর মঞ্জুর করে নেন। তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময়, তারাবির খতমে তারাবি যেটা আছে, এই খতমে তারাবি দীর্ঘ সময় ধরে কোরআনে কারীমের তেলাওয়াত হওয়ার পরে এরপরে যে দোয়াটা করা হয়, এই দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। এরকম অনেক সময় আছে যে বান্দা আমার জন্য, একে তো নামাজের মধ্যে দাঁড়ানো আছে, আবার কত জায়গায় সূরা তারাবি হয়, 20 মিনিট 25 মিনিটে তারাবির নামাজ শেষ, কিন্তু বান্দা ওই সমস্ত জায়গায় ধার ধারে না। সে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে 1 ঘন্টার জন্য বা 1.5 ঘন্টার জন্য নিজেকে ফারেক করে দিয়ে সে আমার কালামের তেলাওয়াত শুনতে থাকে। তো আপনার কোনো একটি কথা আরেকজন, আপনার কোনো একটি চিঠি আরেকজন বারবার পড়তেছে, তখন আপনার কাছে ভালো লাগে না? আমরা যদি কোনো বই লিখি আর ওই বইটা আরেকজন পড়ছে, বাজারে অনেক বিক্রি হচ্ছে, তাহলে নিজের কাছেই ভালো লাগে না যে আমার লিখিত বই সবাই পড়তেছে, আমার বয়ান সবাই শুনছে? এরকম ভালো লাগে। তো আল্লাহ তাআলার কথা কোরআন, এটা বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর কোনো স্বার্থ নাই, কিছু নাই। হাফেজ সাহেবরা পড়ছেন আর তারা শুনতেছে, যখন চোখের পানি আসছে তখন চোখের পানিও ছেড়ে দিচ্ছে। এগুলো দুনিয়ার কোনো টাকা পয়সা এর সাথে আছে? কোনো মিষ্টি খিচুড়ি কিছু আছে? কিচ্ছু নাই, সব আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যখন বান্দা রমজান মাসে এই পুরা রমজান সে কোরআন শরীফের তেলাওয়াত শুনছে, এমনি রমজানের বাইরে, নামাজের বাইরে তেলাওয়াত করলে আল্লাহ 10 নেকি দান করেন, আর নামাজের মধ্যে 100 নেকি দান করেন। তো রমজানের মধ্যে যখন হবে, এগুলোকে 70 গুণ বাড়ালে আমরা আর হিসাব করতে চাই না, 70 গুণ না, আল্লাহ আরো বাড়ায় দিতে পারেন। তো এই যে রমজান মাসে তারাবির নামাজ হবে, তারাবির নামাজের মধ্যে এরপরে কোরআন তেলাওয়াতের পরে আমাদের দোয়া কবুলের সময়। তো এত দোয়া কবুলের সময় আছে, এই সময়গুলোতে অনেক বান্দা আছে আল্লাহর কাছ থেকে মাফ নিবে। এরকম অনেক বান্দা আছে।
আর কিছু কিছু বান্দা এমনও আছেন যাদের কাছে এটা লজ্জা লাগে, যাদের কাছে এটা শরম লাগে যে রমজান মাসের মতো এত পবিত্র একটি মাস আসবে আর আমার কলবটা ময়লা দ্বারা ভরপুর, আমার শরীরে ময়লা দ্বারা ভরপুর। মেহমান চলে আসে আর মেহমানরে গেটের সামনে দাঁড় করিয়ে রেখে এরপরে আমি ঝাড়ু দিয়ে গেট পরিষ্কার করছি, তাহলে মেহমান ভালো নজরে দেখে? এটা ভালো নজরে দেখে না। তো মেহমান আসছে যেহেতু, মেহমান আসার আগেই নিজেকে সব ধরনের সব কিছু থেকে পাক সাফ করে ফেলা, এটা হলো আরো উপরের তবকার বান্দার কাজ। আমরা যদি চাই, আমরা ইচ্ছা করলে আজকে দিনের মধ্যে, আজকে এই যে যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়াবে, দাঁড়ানোর পরে প্রথম খুতবা দিবে, দেওয়ার পরে যখন বসবে দ্বিতীয় খুতবা শুরু করার আগে এই সময়টা আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নেন। তবে এই সময় হাত তুলে দোয়া করা যাবে না এবং মুখ খুলে আলাদা ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে দোয়া করা যাবে না, মনে মনে দোয়া করতে হবে। এই মনে মনে বান্দা যা দোয়া করে দুই খুতবার মাঝখানে আল্লাহ তাআলা তাই কবুল করেন। শুক্রবার মাগরিবের আগে এই সময়টা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসরের পর থেকে আর নামাজের বিছনা থেকে, জায়নামাজ থেকে উঠতেন না। কেন? মাগরিব পর্যন্ত দোয়া করতে থাকতেন, কোন সময় যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা মাগরিবের আগে দোয়া করে নিতে পারি। আজকের জন্য আমরা চেষ্টা করতে পারি যে আমাদের যত ধরনের পাপ আছে, গুনাহগুলো আছে, এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন মাজিদের মধ্যে এত হাজার হাজার আয়াত আছে, এত হাজার হাজার আয়াতের মধ্যে আমার কাছে বলতে কার কাছে? নবীজির কাছে। নবীজি বলেন যে আমার কাছে একটি আয়াত সবচাইতে বেশি প্রিয়, অনেক মোহাব্বতের আয়াত। এই আয়াতটি আমি যদি পাঠ করি তাহলে আমার মনটা ভরে যায়। সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহ তাআলা যদি কোরআন মাজিদে সব আয়াত নাজিল করতেন আর ওই 24 পারার একটি আয়াত নাজিল না করতেন, তাহলে মনে হয় আমরা জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ ছিল না। কি ওই আয়াত? আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইবাদি, হে আমার বান্দারা। দেখেন আল্লাহ কত মায়া নিয়ে ডাক দিস। আমরা যখন বাচ্চাদেরকে ডাক দেই, বাবারে, বাবা, এটা মায়ার ডাক না? আলাদাভাবে মায়ার ডাক নিয়েই তো ডাক দেওয়া হয়। আল্লাহ তাআলা ওই ডাক দিয়ে আমাদেরকে ডাক দিছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। এরপরে আল্লাহ বলেন, আমার কোন বান্দাদেরকে আমি ডাকতেছি সেটাও শোনো। ইয়া ইবাদি, আমার বান্দা বলে আমি সব বান্দাদেরকে ডাকি নাই, আমার কিছু বান্দাদেরকে ডাকছি। কারা তারা? আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে 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 নিজেদের নফসের উপরে এত বেশি জুলুম করেছ যে নিজের নফসটা কালো হয়ে গেছে, নিজের নফসটা দুর্গন্ধ হয়ে গেছে, পচে গেছে। আমরা তো গুনাহের আলাদা কোনো গন্ধ পাই না। আমাদের নবীজি বলেন যে একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা বলার সাথে সাথে তার মুখ থেকে এতটা দুর্গন্ধ বের হয়, আবাদা আনহুল মালাইকাতু মাইলান মিন নাতানিম মা জাআ বিহি, তার মুখের থেকে দুর্গন্ধের কারণে নবীজি বলেন মাইল, মাইল মানে হলো 1 মাইল, 1 মাইল বা তার চাইতে বেশি ফেরেশতারা এই মিথ্যাবাদীর মিথ্যার কথার দুর্গন্ধে 1 মাইল দূরে চলে যায়। নবীজি বলেন, আমরা তো মিথ্যা বলছি, সত্য বলাও যেমন মনে হয়, মিথ্যা বলাও তেমন মনে হয়। ফেরেশতাদের কাছে এমন মনে হয় না। ফেরেশতারা মিথ্যা বলার আলাদা একটা দুর্গন্ধ পায়, আলাদা একটা এই বিভিন্ন ধরনের অবস্থা তাদের সম্মুখীন হয়, তারা দূরে চলে যায় মিথ্যা বলার সাথে সাথে। তো নবী আল্লাহ তাআলা এখানে বান্দাকে বলেন যে তারা নিজের নফসকে আলাদা জুলুম করতে করতে কালো বানিয়ে ফেলছো, শেষ করে ফেলছো। তোমাদেরকে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, তোমরাও আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে
যায়ও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ যদি চাই তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিতে পারি। আল্লাহ এখানে জামিআ বলছেন, জামিআ মানে হলো সমস্ত গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন। তো সাহাবায়ে কেরাম যেটা বলতেন যে আল্লাহ যদি এই আয়াতটা নাজিল না করতেন তাহলে আমরা শেষ হয়ে যেতাম। বুঝছেন কেমন আয়াত? অর্থাৎ আল্লাহ বললেন যে যেই বান্দারা নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছ তারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। 20 পারায় তো আল্লাহ তাআলা প্রশ্নই করে ফেলেছেন বান্দাকে, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু, হে বান্দা কে এমন আছে যে তুমি যদি কান্নাকাটি করো তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে? এরকম কোন রব আছে যে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন? কোন রব আছে? 4 পারাও আল্লাহ এই কথাটাই বলেছেন, ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের গুনাহ মাফ করতে পারে আর কে আছে? এই জন্য আমাদের প্রথম প্রস্তুতি এটা যে আমরা চেষ্টা করি আর অল্প কয়েকদিন, এই 8-10 দিন সময় আছে, 10 দিনের মতো আছে, আমরা চেষ্টা করি যে নিজেরা আগের থেকেই যেই ধরনের পাপগুলো আছে, গুনাহগুলো আছে, এই গুনাহগুলো থেকে আমরা পরিষ্কার হয়ে যাব। গুনাহ পরিষ্কার হওয়ার তরিকা কি এটা আগেও বলেছি যে আল্লাহর যত হক আছে যেগুলা কাজা করতে হয়, যেমন নামাজ কাজা করতে হয়, অন্যান্য কোনো ইবাদত কাজা করতে হয়, এগুলো কাজা আদায় করে ফেলা যতটুকু সম্ভব। আর বান্দার কোনো হক নষ্ট করে থাকলে সেটাও তাকে পৌঁছে দেওয়া। আর যদি এই দুইটার কোনোটা না থাকে তাহলে বাস আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে ভবিষ্যতে আর কোনো গুনাহ না করার জন্য পাক্কা নিয়ত করে নেওয়া, এটাই হলো নিজেকে পরিষ্কার করে নেওয়া। দ্বিতীয় আরেকটি প্রস্তুতি সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলেন, ইদান তাসাফা শাবান, যখন শাবান মাসের অর্ধেক পার হয়ে যাবে, অর্থাৎ 15ই শাবান শবে বরাত পার হয়ে যাবে, ফালা তাসুমু, এরপরে তোমরা আর রোজা রেখো না, হাত্তা ইয়াদখুলা রমাজান, রমাজান আসার আগ পর্যন্ত। তার মানে রমজান আসার আগের যেই সময়টা, এই সময়টা আর বেশি রোজা না রাখা, এই সময়ে জজবার কারণে রোজা রাখতে থাকলাম আর রমজান আসার পরে দুর্বল হয়ে গেলাম, নিজের কাছে খারাপ লাগতে থাকলো, এই কাজ না করা, বরং রমজানের প্রস্তুতি হিসাবে আলাদা কিছু খাওয়া দাওয়া করা। এই খাওয়া দাওয়া যদি করি তাহলে এর মধ্যেও আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি একটি ঘোড়া লালন পালন করে এই জন্য যে কাফেরদের সাথে মোকাবেলায় দাঁড়াবে আর দাঁড়িয়ে এই ঘোড়ার উপরে উঠে কাফেরদের বিরুদ্ধে জেহাদ করবে, তাহলে এই ঘোড়া যত বছর লালন পালন করবে তার প্রত্যেক ঘাস খাওয়ানোর বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব দান করবেন। তো ইবাদতের জন্য যেটা উসিলা, ওইটার উসিলার কারণেও আল্লাহ সওয়াব দান করেন। আমি যদি নিয়ত করি যে আমার খাওয়া দাওয়া একটু ভালোভাবে করছি, একটু ভিটামিন জাতীয় খাবার খাচ্ছি রমজান ভালোভাবে কাটানোর জন্য, তাহলে এর মধ্যেও আল্লাহ সওয়াব দান করবেন। তৃতীয় আরেকটা বিষয় হলো, রমজান কেন্দ্রিক অনেক মাসাইল আমাদের সামনে আসে, কিন্তু আমরা এগুলো জানা থাকে না, না জেনে আমরা নিজের মাথার মধ্যে যেটা আসে ওই অনুযায়ী একটা আমল করে ফেলি। ভুলে কেউ পানি খেয়ে ফেললে তার রোজা ভাঙ্গে না, এটা শরীয়তের মাসালা। এখন ভুলে পানি খেয়ে ফেলছেন, খাওয়ার পরে মনে হয়েছে হায় রে আমার তো রোজাটা ভেঙে গেল রে, এরপরে ইচ্ছা করে পানি খাইছেন, এখন কিন্তু আর রোজা থাকবে না, শেষ। এখন আগের বারের মাসালা না জানার কারণে পরের বার ইচ্ছা করে আমার রোজাটা ভেঙে গেল, যার বিনিময়ে আমার গুনাহ হয়ে গেল। এই জন্য রমজানের মাসাইল সম্পর্কিত যেই মাসালাগুলো আছে এগুলা বই দেখে অথবা কোনো মাধ্যমে আমরা একটু মাসালাগুলো একবার মোতালা করার চেষ্টা করি, একবার পড়ার চেষ্টা করি। যাদের পড়াশোনার মন মানসিকতা আছে, রমজান কবে থেকে আসলো, কোথা থেকে শুরু হলো, রমজান কোন কোন কাজে রোজা ভেঙে যায়, কোন কোন কাজে রোজা মাকরু হয়, এই জিনিসগুলো একটু নিজেরা পড়ে
এরপরে রমজানে যদি আমরা প্রবেশ করি তাহলে মাসালা মাসাইলের সমস্যা হবে না। আমরা জুমার বয়ানে বলে দেই, কিন্তু সেটা সংক্ষেপে, বিস্তারিত সব বলা হয় না। তো বিস্তারিত নিজেরা যদি একটু পড়া যায় তাহলে অনেক ভালো হয়। আর আরেকটি কথা হলো, সূরা বাকারার 2 পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা প্রায় লম্বা আলোচনা করছেন রোজার ব্যাপারে। এটা গত বছর আমরা তাফসিরের মধ্যে আলোচনা করেছি যে হে ঈমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমাদের মধ্যে আল্লাহর ভয় আসে। এটা হলো আল্লাহ তাআলার মাকসাদ। তার মানে 12 মাস আমার জন্য পানি খাওয়া হালাল, রমজান মাসে দিনের বেলা পানি খাওয়া হারাম। 12 মাস আমার জন্য, 12 মাস বলতে 11 মাস আমার জন্য ভাত খাওয়া, মাছ খাওয়া, সব খাওয়া হালাল। আর রমজান মাসে দিনের বেলা এগুলো খাওয়া আমার জন্য হারাম। তাহলে অনেক হালাল জিনিস রমজান মাসে আমাকে হারাম করে দেওয়া হয়েছে আল্লাহর ভয় নিজের মধ্যে পয়দা করার জন্য। এখন চিন্তা করেন, যেই জিনিসগুলো 12 মাসেই হারাম, ওই জিনিসগুলা থেকে রমজান মাসে আর কত বেশি বেঁচে থাকা দরকার। আল্লাহ রসুল বলেন কি, কেউ যদি রমজান মাসে রোজা রাখলো আর সে গীবতকে ছাড়তে পারলো না, জবান দ্বারা আরেকজনের বদনামকে ছাড়তে পারলো না, আল্লাহর রসুল ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, নবীজি বলেন ওই লোকে খানা পরিত্যাগ করবে, সে পানি খাওয়া থেকে বিরত থাকবে, এরকম উপহাস থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহর কোনো দরকার নাই। কেন রাসূল এই কথাটা কেন বলল? যে মিথ্যা তুমি সারা বছর তোমার জন্য হারাম, রমজান মাসে কিছু হালাল জিনিসকে তোমার জন্য হারাম করে দেওয়া হইলো। তো এর উদ্দেশ্য তো এটাই, যেটা 12 মাস হারাম ওইটা থেকেও তো বাঁচতে হবে, নাকি ওইটা বৈধ, আগের মতো বৈধ আছে? ওইটা তো আরো বেশি অবৈধ। রমজান মাসে নেক কাজ করলে যেমন অনেক সওয়াব, রমজান মাসে গুনাহ করলেও মারাত্মক গুনাহ। এক ফেরেশতা প্রত্যেক দিন সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, এক একজনের নাম নিয়ে নিয়ে, যারা বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত তাদের নাম নিয়ে নিয়ে বলতে থাকে ফেরেশতা, ইয়া বাগিয়া শার আকসিদ, হে গুনাহগার, হে নাফরমান, রমজানের উসিলায় হলেও তুমি একটু বাদ দাও, এগুলা বন্ধ করো, এগুলা আর করো না। ফেরেশতা বলতে থাকে, আমি রমজান মাসে আমার ব্যবসায় বরকত হবে, চায়ের দোকানে বরকত হবে, আমার হোটেলে বরকত হবে, টাকা পয়সা কামাই করব, এই জন্য আমি কি করছি, মানুষদেরকে দিনের বেলা খাবার বিতরণ করছি, দিনের বেলা চা খাওয়াচ্ছি, দিনের বেলা রুটি খাওয়াচ্ছি, ভাত খাওয়াচ্ছি। এটা তো আমার পেটের মধ্যে আমি আগুন ভরতেছি, আরেকজনের পেটের মধ্যে আগুন ভরার জন্য আমি সুযোগ তৈরি করে দিচ্ছি। ফেরেশতা আমাকে বলতেছে, হে চায়ের দোকানদার, রমজানের উসিলায় হলেও বন্ধ রাখো দিনের বেলা। হে হোটেলের দোকানদার, রমজানের উসিলায় হলেও বন্ধ রাখো। মেরে ভাই, কারো জন্য নির্ধারিত কারো জন্য বলি না, সবার জন্য বলি যে আমরা সবাই তো বাঁচতে চাই, আমরা সবাই তো জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা সবাই তো জান্নাতের পথে যেতে চাই। তো রমজানে নেক কাজ করার জিনিসগুলো আমি নিলাম, আর গুনাহ থেকে বাঁচা যেই জিনিসগুলো ওগুলো আমি নিতে পারলাম না, ওগুলো থেকে দূরে থাকলাম, তাহলে এটা কেমন হলো? এটা তো আল্লাহ তাআলার সাথে অনেকটাই নেমুখারামি হলো। তাই এই কাজ না করা। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে রোজা দেওয়াই হয়েছে এই জন্য যাতে করে তোমরা সব ধরনের গুনাহ থেকে বাঁচতে পারো। এখন আমি কিছু যেগুলো হালাল হালাল ছিল আমার জন্য ওগুলা থেকে আমি বাঁচলাম, কিন্তু যেগুলো 12 মাস হারাম ওগুলা থেকে আমি বাঁচতে পারলাম না, এটা তো আমার জন্য ঠিক হবে না। এই রোজার আয়াতগুলো আল্লাহ বলছেন, রোজার আয়াতগুলো চলতে চলতে মাঝখান দিয়ে আল্লাহ তাআলা অন্য একটা আয়াত বলেছেন। এটা আমরা তাফসিরে আলোচনা করেছিলাম যে আল্লাহ রমজান মাসে রোজা রাখতে হবে, কেউ যদি রোজা রাখতে না পারে তাহলে তার মাসালা কি। এরপরে রমজান মাসে কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিলের মাসে হিসাবে আমাদের কি করতে হবে, ইতিকাফে যারা থাকবে তাদের কি মাসালা, স্বামী স্ত্রীর সম্পর্কের কি মাসালা, এই সব কিছু আল্লাহ তাআলা 2 পারার মধ্যে বলছেন। এই আলোচনার মাঝখানে আল্লাহ বলেন কি, হে আমার নবী, আপনার কাছে কেউ যদি এসে জিজ্ঞেস করে, ওয়াইদা সাআলাকা ইবাদি, আমার কোন বান্দা যদি আপনার কাছে জিজ্ঞেস করে যে আল্লাহ কোথায় আছে,
আল্লাহ তাআলা কোথায় আছে আপনার কাছে যদি কেউ জিজ্ঞেস করে, হে নবী আপনি বলে দেন ফাইন্নি করিব, আমি বান্দার গলার কাছে যে শাহরগ আছে এই শাহরগের চাইতেও আমি বান্দার অনেক কাছাকাছি আছি। আল্লাহ তাআলা আমাদের গলার শাহরগ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হাবলুল ওয়ারিদ মানে হলো শাহরগ। এই গলার যে শাহরগ, এই শাহরগের চাইতেও আরো কাছে আমার আল্লাহ আছেন। অর্থাৎ আমি মনের মধ্যে অনেক কিছু কল্পনা করি যে অমুকরে এটা করা যাইতে পারে, অমুকরে এভাবে ফাঁসানো যেতে পারে। এই কল্পনাগুলো আমার ডান কাঁধের ফেরেশতাও জানে না, আমার বাম কাঁধের ফেরেশতাও জানে না, কিন্তু ওই কল্পনাগুলো আমার আল্লাহ সর্বত্র যা ভালোভাবে জানেন। ওয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা তোমাদের সাথেই আছেন। আল্লাহর থেকে আলাদা হব, আল্লাহর থেকে অন্য এলাকায় যাব, এটার কোনো সুযোগ নাই। তো রমজানের আলোচনার মাঝখানে আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? এরপরে আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি যেহেতু বান্দার কাছাকাছি আছি, বান্দা আমার কাছে যদি মনের থেকে কোনো কিছু দোয়া করে, যদি মনের গভীর থেকে কোনো কিছু চায়, বান্দাকে জানিয়ে দাও রমজানের উসিলায় আমি তার মনের সমস্ত দোয়াকে কবুল করে নিব। এটা হলো আমাদের জন্য সুসংবাদ যে আমরা মনের ভিতরে যেই আশাগুলো আছে আল্লাহর কাছে চাবো, আর চাইতে গিয়ে এমন কোনো কাজ করব না যে আল্লাহর অপছন্দ হয়। যেমন একবার এক সাহাবী বললেন, ইয়া আল্লাহ আপনি আমারে জান্নাতের ডান পাশ দিয়ে একটা বিল্ডিং দিয়েন, আর আমাকে দিয়েন আর আমার নবীজিকে দিয়েন, এছাড়া ওই জায়গায় আর কাউকে জায়গা দিয়েন না। এক সাহাবী এই কথা বলছেন। নবীজি বলছেন, হে আমার সাহাবী তুমি আল্লাহর কাছে এভাবে কেন চাও না? তুমি আল্লাহর কাছে চাও যে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, যেখান দিয়ে দেন ওখান দিয়ে আমি খুশি আছি। এটা কোনো জান্নাত এমন না যে দক্ষিণ পাশে পাইলে একটু বাতাস বেশি পাবা আর উত্তর পাশে হইলে বাতাস কম পাবা, এরকম কোনো জান্নাত না। বরং আল্লাহর কাছে তুমি জান্নাত চাও। এবং নবীজি বলে দিলেন, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার কোনো একটা জিনিস চাওয়ার পরে তাড়াহুড়া না করবা, আল্লাহ তাআলার কাছে ওই দোয়াটা বেশি তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। তার মানে আমি দোয়া করলাম আল্লাহ কালকেই আমার 1 লাখ টাকা দাও, এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। আল্লাহর কাছে পছন্দনীয় হলো আমি আমার জরুরত চাবো, চাওয়ার পরে আল্লাহর হাতে ন্যস্ত করে দিব, এবার আল্লাহ যখন দেন তখনই আমি রাজি আর খুশি আছি। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ওই সময় দোয়া কবুল হয়, ওই সময় দোয়া কবুল হয়, ওই সময় দোয়া কবুল হয়। আমি তো দেখলাম যে এতবার দোয়া কবুল করলাম, ওই সময় দোয়া করলাম, ওই সময় করলাম, কই আমি তো ওই জিনিস পাই নাই। আপনি বললেন দোয়া কবুল হয়, কিন্তু আমি তো ওই জিনিস পাই নাই। এই প্রশ্ন আমাদের মনের মধ্যেও হয় না যে দোয়া কবুলের সময় অনেক দোয়া করছি কিন্তু দোয়া তো কবুল হয় নাই। নবীজি বলেন, আরে শোনো, তুমি যেই জিনিসটা দোয়া করছো এই দোয়া করার পরে 3টা অবস্থার কোনো একটা অবস্থা হবে। কি অবস্থা? তোমার দেহের ভিতরে যে রক্তগুলো আছে এই রক্ত যদি হালাল টাকার হয়, হারাম টাকার না হয়। যদি হারাম টাকার হয় তাহলে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন না, কিন্তু যদি হালাল টাকার হয় তাহলে 3টা অবস্থার কোনো একটা অবস্থা হবে। 1 নাম্বার হলো তুমি দোয়া করছো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবেন, সাথে সাথে তোমাকে দিয়ে দিবেন। 2 নাম্বার, তুমি যেই দোয়াটা করেছো আল্লাহ তাআলা জানেন আমার বান্দাকে এই জিনিসটা দেওয়ার চাইতেও ওই জিনিসটা দেওয়া বেশি ভালো। আমার বান্দা এই জিনিসটা দিলে আমার বান্দার ক্ষতি হবে। তুমি টাকা চাইছো, আল্লাহর ভালো করে জানা আছে তোমার ভিতরে অহংকার এত বেশি, টাকা হওয়ার পরে তোমাকে আর মসজিদেও পাওয়া যাবে না। বহু মানুষ এমন আছে যখন দরিদ্র অবস্থায় থাকে তখন নামাজ পড়ে, যখন ধনাঢ্যটা শুরু হয়ে যায় আর নামাজেও নাই, কোরআন তেলাওয়াতেও নাই, খবরই পাওয়া যায় না। এরকম হয়ে যায় না? দেখা যায় বিপদ দূর হয়ে গেছে, আল্লাহকেও ভুলে গেছে। তো আল্লাহর জানা আছে যে তোমাকে এই জিনিসটা দেওয়ার চাইতে অন্য কোনো জিনিস দেওয়া তোমার জন্য বেশি ভালো। তখন আল্লাহ তাআলা তোমার ওই দোয়া কবুল না করে এর বিনিময় অন্য কোনো একটা জিনিস দান করেন। আর 3 নাম্বার হলো নগদেও আল্লাহ দেন নাই,
আর 2 নাম্বার, আল্লাহ তাআলা তোমাকে অন্য কোনো কিছু দেন নাই, তাহলে মনে রাখবা এই দোয়াটা হালাল টাকার দোয়া যদি হয়, অর্থাৎ হালাল কামাই খাওয়ার পরে যদি দোয়া হয়, তাহলে এই দোয়াটা আল্লাহ তাআলা তোমার জন্য রিজার্ভ রেখে দেন। কাল কিয়ামতের ময়দানে যখন তুমি আটকা পড়ে যাবা, তখন আল্লাহ তাআলা তোমাকে এই দোয়ার বিনিময়ে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবেন। নবীজি বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই তো হলো ইবাদত। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দোয়া আর দোয়া, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি এটা? দোয়া। এরপরে আমরা রুকুতে যাই, সেজদায় যাই, সবই তো দোয়া। তো আল্লাহ রসুল বলেন যে কিয়ামতের দিন যখন তোমাকে আটকা পড়ে যাবা, এরপর দোয়ার বিনিময়ে আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিবেন, তখন তুমি আফসোস করে বলবা, হে আল্লাহ, আমার যদি দুনিয়াতে কোনো দোয়া কবুল না হইতো, তাহলে আজকে আমি নাজাতও পাইতাম, আর জান্নাতে এখন 1 তলায় আছি, আর আরো দোয়ার বিনিময়ে আমি 5 তলায় যেতে পারতাম। আমার মানজিলাত, আমার রফাত অনেক উপরে হয়ে যেত। তো এই জন্য আমাদের উচিত যে আমরা রমজানের প্রস্তুতি হিসাবে এটা মনে রাখবো যে আল্লাহ তাআলা আমাদের কাছে আছেন। যেই গুনাহগুলো 12 মাস হারাম, ওই গুনাহগুলো থেকে এখন থেকে বাঁচতে হবে, যাতে রমজান মাসে ওগুলা আমাদের দ্বারা না হয়। এক মোবাইলে আমাদেরকে যেই পরিমাণ গুনাহ করায়, এটার কথা আর কি বলবো। তো এই জন্য এই সমস্ত গুনাহ যা আছে, এই সব গুনাহ থেকে আমি পরহেজ থাকব। আর আজকেই আমরা চেষ্টা করব যে তওবার আমলটা করে নিতে। 2 খুতবার মাঝখানে আমলটা করি, মাগরিবের আগে করি, আগামী জুমায় করি। তওবার আমলটা করে নিজেরা পাক পবিত্র হয়ে তারাবির জন্য, রমজানের জন্য আলাদা প্রস্তুতি হয়ে আমরা রমজান মাসে প্রবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।